আর একটা বীরাঙ্গনা যখন কেউ কিন্তু বীরাঙ্গনা হয়ে জন্মায় না, সবাই চায় যে সুস্থ স্বাভাবিক সুন্দর জীবনযাপন করতে। কিন্তু আমাদের যখন বীরাঙ্গনা হতে হয়, বীরাঙ্গনা হওয়ার পর তার গর্ভে যে সন্তান আসে সেই সন্তানের কিন্তু কোনো পরিচয় থাকে না। তো এই সকল কিছুকে নিয়ে আমাকে অনেক প্রিপারেশন নিতে হয়েছে। প্রিপারেশন বলতে গেলে আমি এটার উপর অনেক স্টাডি করেছি, আমি মুক্তিযুদ্ধের উপর অনেক চলচ্চিত্র দেখেছি, বীরাঙ্গনাদের নিয়ে অনেক বই পড়েছি। এগুলোর উপর আমি টেকনিক্যালি কিছু আইডিয়া নিয়েছি, যেগুলো আমাকে এই ছবির চরিত্রের সাথে মিশে যেতে আমাকে সহযোগিতা করেছে। একটা অনেক কঠিন একটা চরিত্র, কারণ গতানুগতিক আমি যে কমার্শিয়াল ছবিগুলো করি সেই ছবিগুলোতে আমাকে সুন্দর দেখা যায়, আমি অনেক নায়িকা সুলভ থাকি, কিন্তু এই ছবিতে আমার টোটালি লুক একদম ডিফারেন্ট ছিল। একটা গ্রামের সহজ সরল সাধারণ মেয়ে। আমি এই ছবিতে কোনো মেকআপ ইউজ করিনি, একদম মেকআপ ছাড়া ছিল, বরঞ্চ আমার স্কিন থেকে আরও বেশি আমাকে ডাউন করতে হয়েছে। তো আমার কাছে অনেক বেশি ভয় লেগেছে যখন আমি ক্যামেরার সামনে শুটিং করছিলাম। আমি তো ক্যামেরার সামনে শুটিং করতে অভ্যস্ত, কিন্তু যখন আমি বীরাঙ্গনা সেজেছি, যখন আমি বীরাঙ্গনা হয়েছিলাম, যখন আমাকে শুটিংয়ের মধ্যে যখন পাক হেনাদার বাহিনী যখন আমাকে বীরাঙ্গনা করার জন্য প্রস্তুতি নিয়েছিল, আমার গায়ের লোমগুলো আমার দাঁড়িয়ে গিয়েছিল। কারণ আমার কাছে তখন মনে হয়েছিল আমাদের যে সেট সাজানো হয়েছে একদম সেই 1971 সালের কি বলবো যে আমাদের যে ক্যাম্প করা হয়েছিল, বীরাঙ্গনাদের রাখার যে ক্যাম্প করা হয়েছিল, সেই ক্যাম্প দেখে আমার গায়ের লোম দাঁড়িয়ে যেত। আর হচ্ছে পাক হানাদার বাহিনী যাদেরকে বানানো হয়েছিল, তারা যখন আমাকে বীরাঙ্গনা করার জন্য এসেছিল, বা বাংলায় বলতে গেলে আমাদের নির্যাতন করার জন্য যারা এসেছিল, মানে ওই শুটিং করার সময় আমি স্ট্রেট কান্না করে দিয়েছিলাম। তখন আমাদের ডিরেক্টর বলেছিল যে তুমি কেন কান্না করছো, এটা তো শুটিং, তুমি তো শুটিং করছো। কিন্তু আমার ফিল এটা শুটিং হচ্ছিল না। আমার কাছে মনে হচ্ছিল আসলে যারা বীরাঙ্গনা হয়েছে তাদের কতটুকু কষ্ট হয়েছে, কারণ আমি শুটিং করছিলাম, শুটিং করার অবস্থায় আমি আসলে অনেক কষ্ট করতে হয়েছিল, আমার জায়গায় জায়গায় কেটে গিয়েছিল। আর ওরা আমাকে এমনভাবে শক্ত করে ধরেছিল, টানা হেঁচড়া করছিল। আমাকে যখন ধরছিল আমার প্রত্যেকটা শরীরে নীল দাগ হয়ে গেছে, যখন এইভাবে ধরছিল প্রত্যেকটা হাতের চাপ নীল দাগ হয়ে গিয়েছিল আমার শরীরের মধ্যে। তখন আমার মনে হয়েছিল যে বাস্তব জীবনে যারা বীরাঙ্গনা হয়েছে তাদের কতটুকু কষ্ট হয়েছে। তো আমার কাছে এই ছবিটা, আমি জানি না এই ছবিটা সুপারহিট হবে না সুপার ফ্লপ হবে, এটা আমার কাছে বড় ব্যাপার না। আমি একটা শক্তিশালী চরিত্রে অভিনয় করেছি, আমি একটা শক্তিশালী অভিনেত্রী হওয়ার জন্য একটা সুযোগ পেয়েছি, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। কিন্তু এখন আমি গল্প নির্ভর ছবি করতে চাই, কারণ আমার কাছে মনে হয় আমার বেঁচে থাকার জন্য আমার গল্প নির্ভর ছবি আমার কেরিয়ারের জন্য প্রয়োজন। কারণ আমি একজন অভিনেত্রী হয়ে বেঁচে থাকতে চাই। আমি চাই যে আমার এমন কিছু চরিত্র থাকুক, এমন কিছু ছবি থাকুক যেগুলো দিয়ে মানুষ আমাকে মনে রাখবে। আর তার জন্য আমার কাছে মনে হয় যে বীরাঙ্গনা 71 ঠিক তেমন একটি ছবি যেটা দিয়ে আমাকে দর্শক মনে রাখবে।